জীবিত অবস্থায় মাতা পিতার যে সম্মান, যে অধিকার, যে হক, এটা তো আছেই। বলে এরপরে তারা মৃত্যুবরণ করার সাথে সাথে যে হকগুলো আছে, এই হকগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন তাহলে তারা সবচাইতে বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ। মাতা পিতার মৃত্যুর পরে তারা সন্তানের কাছে 7টি হক, 7টি অধিকার পাবে। 1 নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত, মাতা পিতার জন্য ক্ষমা এবং প্রার্থনা করা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং তাদের জন্য দোয়া করা। 2 নম্বর হলো ইসালে সওয়াবে তাআত, আনুগত্যের মাধ্যমে শরীয়তগতভাবে, শরীয়তসম্মতভাবে তাদের কবরের মধ্যে সওয়াব পাঠানো। 3 নম্বর হলো ইকরামে হাবাবি ওয়া আহলে করাবাত, মাতা পিতার প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের সাথে সম্মানজনক আচার আচরণ করা। 4 নম্বর হলো ইআনাতে হাবাবি ওয়া আহলে করাবাত, বলে মাতা পিতার প্রিয়জন এবং আত্মীয় স্বজন যারা রয়েছে রক্তের সম্পর্ক, বলে তাদের সাহায্য সহযোগিতা করা। 5 নম্বর হলো আদায়ে দাইনে ও আমানত, তাদের ঋণ পরিশোধ করা এবং তাদের আমানত যথাযথভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। এরপরে হলো তানফিদু জায়েদ ওসিয়ত, তারা যে ওসিয়ত করে গেছে শরীয়ত সম্মত এই বিষয়গুলোর ওসিয়তগুলো পালন করা, শরীয়ত বহির্গত এগুলোকে বর্জন করা। 7 নম্বর হচ্ছে গাহগা উনকি কবর জিয়ারত, বলে গিয়ে গিয়ে তাদের কবরকে জিয়ারত করা, এতে আখিরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, মাতা পিতার রূহের মাগফিরাতে তারা শান্তি পায়। আল্লাহ